আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আজকে ইনশাআল্লাহ আমরা ইমাম নববী রাহিমাহুল্লাহর যে 40 হাদিসের যে কিতাব লিখেছেন তার মধ্যে 8ম নাম্বার হাদিসের ইনশাআল্লাহ আমরা ব্যাখ্যা করব। তো 8ম নাম্বার হাদিসটি হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে আল্লাহ তাআলা যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন যতক্ষণ পর্যন্ত না মানুষ সাক্ষ্য প্রদান করে যে আল্লাহ তাআলা ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এই সাক্ষ্য প্রদান যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করতে হবে কাফেরদের বিরুদ্ধে। এরপরে বললেন ওয়াইকুইমুস সালাহ, যতক্ষণ পর্যন্ত না তারা সালাত প্রতিষ্ঠা করবে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। ওয়াইউতুজ যাকাত, এবং যাকাত যতক্ষণ পর্যন্ত প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলেছে। তাহলে চিন্তা করেন আমাদের মুসলিমদের এখন যে পরিস্থিতি, এখন তো যুদ্ধ করতে হবে মুসলিমদেরই বিরুদ্ধে, নাকি বলে? আমাদের যে ক্যাম্পের যে পরিবেশ, ক্যাম্পে কত হাজার মানুষ আছে, কিন্তু সালাতের সময় কতজন উপস্থিত হয়। তারপর আমাদের দেশের যে এলাকাগুলিতে, গ্রামগুলিতে, শহরে যে যতজন মানুষের বসবাস, তার মধ্য থেকে 10%ও উপস্থিত হয় না। তাহলে এটা বড় একটা পরিতাপের বিষয়। তো এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে যুদ্ধ করার ঘোষণা দিতে বলেছেন, যুদ্ধ করতে বলেছেন এই 4টা শ্রেণীর বিরুদ্ধে। তার মধ্যে প্রথমে বললেন যারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করবে না। দ্বিতীয় নম্বরে বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসেবে স্বীকৃতি দেবে না। এরপর চতুর্থ নম্বরে বললেন যে ইসলামের যে প্রধান রোকন, সেই রোকনের অন্যতম রোকন হলো সালাত। যারা সালাত কায়েম করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন, যারা যাকাত প্রদান করবে না তাদের বিরুদ্ধেও যুদ্ধ করতে বলেছেন। তো সালাত প্রথম ইসলামে প্রবেশের প্রথম যে শর্ত সেটা হলো আল্লাহ তাআলার নামে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে সাক্ষ্য প্রদান করা। এটা যদি কেউ না করে তাহলে সে মুসলিম না, তার উপর অন্যান্য আমলও ফরজ না। 2 নম্বরে সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, কোনো মুসলিম ব্যক্তি আর কোনো কাফের এবং মুশরিকের মাঝে পার্থক্য হলো সালাত আদায় করা। তো যদি কেউ সালাত আদায় না করে তাহলে তার মাঝে আর কাফের মুশরিকের মাঝে কোনো পার্থক্য নেই। তো সুতরাং এই হাদিস থেকে বোঝা যায় অবশ্যই সালাত আদায় করতে হবে, না হলে তাদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করতে বলা হয়েছে। এরপর যাকাত, যাকাতটা অবশ্যই আদায় করতে হবে। যাকাতটাও ইসলামের পঞ্চম যে কয়টি রোকন রয়েছে সেই 5টি রোকনের অন্যতম একটা রোকন। তো এই রোকন পরিত্যাগ করলেও তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বলা হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম খলিফা হলেন, তখন অনেকে যাকাত দিতে অস্বীকার করে। তার মধ্যে বানু তামিম গোত্রের লোকজন, কিছু লোক, সবাই না, তারা সিজাহ বিনতুল হারিস নামে একজন নারী ছিল, সেই নারী নবুয়ত দাবি করে, তো তাকে অনুসরণ করে যাকাত দেওয়া অস্বীকার করে। এরপর বানু আসাদ এবং বানু গতফান তারাও যাকাত দিতে অস্বীকার করে, এবং তারা তুলাইহা আল আসাদি নামে এক ব্যক্তি, সেই ব্যক্তি নবুয়ত দাবি করেছিল, তবে সে পরবর্তীতে আবার তওবা করে, ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে তওবা করে ইসলাম গ্রহণ করে। তো এই ব্যক্তিও নবুয়ত দাবি করে। তখন এই তুলাইহা আল আসাদিকে অনুসরণ করে বানু গতফান এবং বানু আসাদ তারাও যাকাত দিতে অস্বীকার করে। এবং সেই সাথে ফিজারা গোত্র, এই বানু ফিজারা, তারা ওয়াইনাত ইবনে হিসান আল ফিজারি, এই ব্যক্তিকে অনুসরণ করে তারাও যাকাত দিতে অস্বীকার করে। এরপরে বানু আবাস এবং বানু জুবিয়ান, এই গোত্রগুলিও তারাও যাকাত দিতে অস্বীকার করে। তো এই যে গোত্রগুলো আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে যাকাত দিতে অস্বীকার করে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কী করেছিলেন?
তিনি এই হাদিস থেকে দলিল নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এমনকি বলেছিলেন শক্ত ভাষায়, যখন ওমর রাদিয়াল্লাহু আনহু বাধা দিলেন যে আপনি কিভাবে যুদ্ধ করবেন, তারা সালাত আদায় করে, অন্য আমল করে, আপনি মুসলিমদের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করবেন, তখন তিনি বললেন ওয়াল্লাহি লাউ মানাউনি আনাকান আও ইকালান লা কাতালতুহুম আলা যালিক, যে আল্লাহর শপথ, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি যে রশি দিয়ে যে উট বাঁধা হয়, ছাগল বাঁধা হয়, এই রশিও যদি জাকাত দিয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আর সেই জাকাত যদি আমার এই যুগে এসে তারা দিতে অস্বীকৃতি জানায়, তাহলেও আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। কারণ এই সালাত জাকাত এর মাঝে কোনো পার্থক্য নেই। সুতরাং এই সালাতের মাঝে জাকাতের মাঝে যে কেউ পার্থক্য করবে, সেই পার্থক্য করার সুযোগ নাই, বরং এটার কোনো একটা পরিত্যাগ করলে সে কাফের হয়ে যাবে। সুতরাং তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে। এবং পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তাআলা আমার হৃদয়টাকেও প্রশস্ত করে দিয়েছেন, আমিও বুঝলাম যে এটাই সঠিক, যে যুদ্ধ করাটাই সঠিক। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করেছেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন। এরপর নিজেও এই মদিনায় তিনি যুদ্ধ করেছেন। কারণ তখন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে 3000 সৈন্য তিনি এই তাবুক প্রান্তরে প্রেরণ করেন। তো তখন এই যারা জাকাত দিতে অস্বীকার করেছে, তারা মনে করলো যে মদিনায় এখন আর সৈন্যবাহিনী নাই, আক্রমণ করার একটা বড় একটা সুযোগ। তখন সেই চিন্তা করে তারা মদিনায় আসে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সাথে যে কয়জন সাহাবী ছিল তাদেরকে নিয়ে তিনি কি করেন, এদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং মদিনা থেকে তাদেরকে হটিয়ে দিতে সক্ষম হন। তাহলে জাকাত দিতে অস্বীকার করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে, সালাত আদায় করতে অস্বীকার করলে তাদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করতে হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশ বললেন, ফাইদা ফাআলু যালিকা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম, যদি তারা এই আমলগুলি করে, অর্থাৎ আমার প্রতি স্বীকৃতি প্রদান করে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করে, সালাত আদায় করে, যাকাত প্রদান করে, তাহলে আসামু মিন্নি দিমাআহুম, তাহলে তাদের রক্তকে তারা হেফাজত করলো। তার মানে দেখেন কত, মানে যুদ্ধ করতে বলা হয়েছে, এরপরে বললেন তারা রক্ত হেফাজত করলো। আর যদি সালাত যাকাত প্রদান না করে, ইসলামের আরও যে রকম রয়েছে হজ, এরপরে সিয়াম পালন না করে রমজান মাসে, তাহলে তাদের রক্ত হালাল এবং তাদের রক্ত আমার থেকে হেফাজত করতে তারা পারবে না। ওয়ালাইকুম আসসালাম। আর যদি তারা এই আমলগুলি করে, তাহলে তাদের রক্ত হারাম হয়ে যাবে। এরপরে বললেন ইল্লা আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিল ইসলাম, তবে শুধুমাত্র একটা শর্ত ব্যতীত, সেটা হলো ইসলামের হক। ইসলামের হক যদি কেউ নষ্ট করে তাহলে ভিন্ন। অর্থাৎ ইসলামের হক আপনারা জানেন, 3টি কারণে মানুষকে হত্যা করা জায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইন মুসলিমিন ইল্লা বিইহদা সালাস, 3টি কারণ ব্যতীত কোনো ব্যক্তিকে হত্যা করা জায়েজ নেই, কোনো ব্যক্তির রক্তকে হালাল করা জায়েজ নেই। আর তা হলো আন-নাফসু বিন-নাফস, যদি কেউ কাউকে হত্যা করে তাহলে তার বদলা স্বরূপ তাকেও হত্যা করতে হবে, হত্যাকারীকে হত্যা করতে হবে কিসাস স্বরূপ। এরপরে বললেন ওয়াস-সাইয়্যিবু জানি, যে বিবাহিত নর নারী তারা যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে। আর যদি বিবাহিত না হয়, এরা যদি অপরাধে জড়ায়, ব্যভিচারে জড়ায়, তাহলে তাদের ক্ষেত্রে হদ 100টা বেত্রাঘাত করতে হবে, 1 বছর দেশান্তর করতে হবে। এটা হলো হুকুম যদি অবিবাহিত। আর বিবাহিত হলে তখন হলো রজম মেরে হত্যা করতে হবে। এরপর 3 নম্বরে বললেন আত্তারিকু লিদীনিহি আল মুফারিকু লিল জামা, মুসলিমদের যে জামাত রয়েছে, ঐক্য রয়েছে, মুসলিমদের যে মুসলিম খলিফা কেন্দ্রিক তারা যে ঐক্যবদ্ধ রয়েছে, সেই দল পরিত্যাগ করা বা ধর্মকে পরিত্যাগ করা। যদি কেউ ধর্মকে পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায়, তাহলে তাকে হত্যা করা জায়েজ। এই 3টা হলো ইসলামের হক। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তাদের রক্তকে হেফাজত করবে যদি এই আমলগুলা করে, তবে ইসলামের হকগুলা ব্যতীত, অর্থাৎ এই 3টি কারণ ব্যতীত। এই 3টি কারণের কোনো একটাই যদি পতিত হয়, তাহলেও তার রক্ত হালাল হয়ে যাবে, তাকে হত্যা করা জায়েজ হয়ে যাবে, তার উপর হদ কায়েম করতে হবে। তাহলে আজকের আলোচনায় আমরা যে বিষয়টা জানলাম, যে প্রথম আমাদের যে রুকন ইসলামের, সেটা হলো আল্লাহ তাআলার প্রতি সাক্ষ্য প্রদান করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে স্বীকৃতি প্রদান করা। এরপর ইসলামের যে আরও
চারটি রোকন রয়েছে, সেই চারটি রোকন আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। এবং জাকাত এটা ইসলামের একটা বিরাট একটা হক, ইসলামের মুসলিমদের একটা বিরাট একটা হক। মুসলিমদের মাঝে সামাজিক যে পরিবর্তন, সামাজিক অর্থনৈতিক যে পরিবর্তন, এটা আনার জন্যে বিশাল অবদান রাখে এই জাকাত। এই কারণে মহান রব্বুল আলামিন বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তাদের সম্পদে অংশ রয়েছে যারা যাঞ্চনা করে, চায়, মানুষের দ্বারে দ্বারে গিয়ে চায় তাদের জন্য, এবং বঞ্চিত নিঃস্ব মানুষদের জন্য রয়েছে তাদের একটা অংশ। অর্থাৎ এটা এমন না যে আপনি মানুষের প্রতি দয়া দেখাবেন, বরং এটা আল্লাহ তাআলা বলছেন যে এই দরিদ্র মানুষের একটা হক রয়েছে তার সম্পদে। সুতরাং এই সম্পদের এই হকটা বের করতে হবে। বের না করলে জাকাত যদি কেউ না দেয়, তাহলে কিয়ামত দিবসে এই সম্পদটাকে লোহার পাতে পরিণত করা হবে এবং তার পিঠে, মুখে এবং সম্মুখ ভাগে সেকা দেওয়া হবে। এরপর উট, গরু, ছাগল এইগুলার জাকাত যদি না দেয়, তাহলে তারা তাদের পা দিয়ে, খুর দিয়ে তাকে পিষ্ট করবে এবং বলবে যে আনা কানসুক আনা মালুক, আমি তোমার সম্পদ, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, এবং আমি তোমার সেই দুনিয়াবি যে পশু ছিল সেই পশু। এভাবে তাকে লাঞ্ছিত করবে। এরপর এই সম্পদটাকে আবার সাপে পরিণত করা হবে এবং সেই সাপ তাকে দংশন করতে থাকবে এবং সে বলবে আনা কানজুক আনা মালুক, আমি তোমার সেই গচ্ছিত সম্পদ, আর সেই গচ্ছিত সম্পদ হয়ে তাকে দংশন করতে থাকবে। তাহলে এইভাবে শাস্তি প্রদান করবে। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ইসলামের যে রোকনগুলি রয়েছে সেগুলিকে যথাযথভাবে আদায় করার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে। তো আলহামদুলিল্লাহ আপনাদের চেঞ্জ হয়েছে।